যারা জেলে যায়নি, গুলি খায়নি, পঙ্গু হয়নি, যাদের আপনজন কেউ শহীদ হয়নি, তারা শহীদ পরিবারের হাক আর বুঝতে পারবে না। আমরা দেখেছি 5 আগস্টের পর যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারের কাছে যাওয়ার, যারাই প্রয়োজনটা উপলব্ধি করেছে তারা শহীদ পরিবারের কাছে গিয়েছে। আর কেউ কেউ তখন থেকেই নির্বাচনের দাবি তুলেছে। শহীদদের তাজা রক্ত তখনও ভাসছে, মায়ের চোখে তখনও পানি নয়, রক্ত ঝরছে। সেই সময় তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এই কাজটা না করে কিভাবে কিছু রাজনৈতিক দল তারা তখন থেকে নির্বাচনের জিকির তুলতে পারলো? কাজেই তাদের কাছে তাদের আপন সঙ্গীদেরও রক্তের কোনো মূল্য নেই। যদি সে মূল্য থাকতো তাহলে আগে দেশবাসীর পাশে দাঁড়াতো। নির্বাচন কার জন্যে? সরকার কার জন্যে? জনগণের জন্যে। সেই জনগণ ট্রমাটাইজড, আহত, দারুণ কষ্টে আছে। তাদের কষ্টে পাশে না দাঁড়িয়ে তখন সেই কাজ করা হয়েছে। আর আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে আমরা নির্বাচন চাই না। নির্বাচন না চাইলে পরে নির্বাচনে অংশগ্রহণ করলাম কিভাবে? সম্মানিত বন্ধুগণ, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। তারপরে এই রায় কেন মেনে নিলাম? এখানে একজন আপা রিকনসিলিয়েশনের কথা বলে গিয়েছেন, ধৈর্যের কথা বলে গিয়েছেন, জাতিকে গৃহযুদ্ধ থেকে বাঁচানোর কথা বলে গেছে। 17.5 বছর পরে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসাবে যদি আমরা সেদিন রিভোল্ট করতাম, এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম, তাহলে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। 11 দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কিন্তু সাথে সাথে 11 দল এটাও বলেছে নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। এ পর্যন্ত 10 থেকে 11 বার আমার কাছে ফর্মাল প্রপোজাল এসেছে যে আসেন আমরা সংস্কার করার জন্য, সংশোধনের জন্য একটা সংশোধন কমিশন করি। আমাদের পরিষ্কার জবাব, সংশোধনের জন্য কোনো কমিশন লাগে না। সংশোধনের জন্য সরকারি দল ট্রেজারি বেঞ্চ থেকে বিল আনতে পারে, বিরোধী দলও আনতে পারে। সেই বিল আসবে, ব্যাটিংয়ে যাবে, আবার ফিরে আসবে, তারপরে আলোচনা হবে, আলোচনার পর ভোটে যাবে, ভোটে যদি এটা গ্রহণযোগ্য হয় তাইলে পাশ হয়ে যাবে। এটার জন্য কোনো কমিশন লাগে না।